আপনি চ্যালেঞ্জ করেন আমার সনাতন ব্যতীত এক মাস ধরে না খাওয়া ধর্ম পৃথিবীতে কোন ধর্মে আপনি দেখাতে পারবেন না এমন দৃষ্টান্ত। আমাদের কলিযুগের ভগবানের নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু। এটা আমাদের জানা দরকার। সত্যি কথা বলছি, আমি অপমান নয়, জাস্ট বলছি সমাজ সংস্কারের জন্য। আপনি ইসলাম ধর্মের একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে তোমার নবী রাসূলের জীবনী বলো তো। 15-20 বছরের যে ছেলে মেয়েগুলো আছে অন্যান্য ধর্মে, সবাই তার নিজের নিজের ধর্ম প্রবর্তকের জীবনী ছোটকাল থেকে তাকে শিখিয়ে দেওয়া হয়, হয় না বাবা? ইসলাম ধর্মের দাদা ভাইরা নবী রাসূলের জীবনী পড়িয়ে দেয়, খ্রিস্টানেরা যিশু খ্রিস্টের জীবনী পড়ায়। ছোটকাল থেকে তারা নিজের নিজের ধর্ম প্রবর্তকের জীবনী বলতে পারে। কিন্তু লজ্জার বিষয় যে সনাতন ধর্মে অনেক অনার্স মাস্টার্স কমপ্লিট ছেলে আছে, যদি জিজ্ঞেস করা হয় যে তুমি তোমার ধর্ম প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বলো তো, আমার মনে হয় যে 100টা নয় 1000টার মধ্যে একটা জানে কিনা সন্দেহ আছে। এটা আমাদের কাছে একটা লজ্জাজনক বিষয়। কেন? এই যে শিক্ষিত সমাজ, স্টুডেন্ট ভাইরা, ইতিহাস জেনে দেখো, আজ থেকে 450-500 বছর আগের ইতিহাস। ব্রাহ্মণেরা 150 বছর ভারতবর্ষকে শাসন করছিলেন। জানেন, আমার মতো নিচু জাতির ছেলে স্কুলে গেলে গলা কেটে নিয়েছে, শিক্ষিত হতে দেয়নি, স্কুলে যেতে দেয়নি, পা কেটে নিয়েছে, পঙ্গু করে দিয়েছে বেশি জোরাজুরি করলে, গ্রাম তাড়া করে দিয়েছে, ছায়া টাঙালে 100 জন বৈষ্ণবের সেবা দিতে হয়েছে। ব্রাহ্মণের ছায়া যদি টাঙিয়ে দিয়েছে, এত জাতির ভেদাভেদ করেছিল তারা। তাদের উদ্দেশ্য ছিল ব্রাহ্মণ পৃথিবীকে শাসন করবে, ব্রাহ্মণ ছাড়া যেন আর কেউ শিক্ষিত হতে। আজ থেকে যাদের বয়স 50 বছর তাদের জিজ্ঞেস করে দেখুন, 40-50 বছর আগে গীতা ছুঁতে দেয়নি ব্রাহ্মণেরা, বললে গীতা ছুলে মুখ দিয়ে রক্ত উঠবে। এমন ভেদাভেদ ছিল পৃথিবীতে। মহাপ্রভু আসলেন ব্রাহ্মণ কুলে, তিনি এসে আমার মতো নিচু জাতির ছেলেকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করলেন। যদি মহাপ্রভু না আসতো তাহলে ব্রাহ্মণ ব্যতীত আমরা একটা নিচু জাতির ছেলে স্কুলে যাওয়ার সুযোগ পেতাম না। আমি যদি মিথ্যে বলি, তুমি গ্রন্থ পড়ে দেখো, আমার কথা নয়, ভগবান বলছে এটা পৃথিবীতে ঘটবে, আমি যাব। এই জন্য ভগবান মহাপ্রভু পৃথিবীতে আসার পরে তিনি জাতির ভেদাভেদটাকে নষ্ট করলেন। এই জন্য আমাদের শিশুকাল থেকে একেবারে পড়াশোনার স্টাডির প্রথম জীবনে মহাপ্রভুর জীবনী জানা প্রয়োজন। এই যে যারা ছাত্রছাত্রী তাদের বলছে, আজকে অন্য ধর্মের একটা ছাত্রকে জিজ্ঞেস করো যে তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা প্রমাণ দাও, ওরা দিতে পারে। যদি আমি স্টুডেন্ট অনার্স কমপ্লিট করে আছি, আমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা প্রমাণ দাও, আমি জানি না। আমার সনাতন ধর্মে হিন্দু ধর্মের ছেলেরা নিজের ধর্ম সম্বন্ধে 5 মিনিট কথা বলবে, হয় না। উকিল, শিক্ষক, সাংবাদিক হয়ে যায়, কত বড় বড় ডিগ্রি ঝোলানো থাকে। যদি বলি ভাই একটা গীতা পাঠ, আজকের অনুষ্ঠানে একটা গীতা পাঠ করো, দাদা, আমি লজ্জা দিচ্ছি না, নিজেকে লজ্জা পায়। আর এই কারণে দেখুন, যে জীবনে কোনোদিন মিষ্টি খায়নি, ওকে যদি 3 দিনের বাসি মিষ্টি দেওয়া হয়, ও কি বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ? কথা বলবেন? যে নিজের ধর্ম সম্বন্ধে জানে না, তাকে যদি অন্য কোনো পচা ধর্ম সম্বন্ধে মাইন্ড ওয়াশ করা হয়, ব্রেন ওয়াশ করা হয়, তাহলে তাকে সেটা ভালো লাগবে। আর লাগবে বললে আজও পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন বাদ দিয়ে অন্য ধর্মে কনভার্ট হচ্ছে। আপনার মাদারপুর থেকে যায়নি, যাচ্ছে না, খোঁজ নিয়ে দেখুন। প্রত্যেক বছর আপনার এলাকা থেকে, আমার এলাকা থেকে অন্য ধর্মে চলে যাচ্ছে। কেন ভাই?
আমি বলবো এটা আমার দোষ। কেন? আমি বাবা হিসেবে, মা হিসেবে ধর্মে জন্মগ্রহণ করলাম, আমার সন্তানকে জন্ম দিলাম, কিন্তু আমার সন্তানের সব করলাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টি মৌলিক চাহিদা পূর্ণ করলাম, কিন্তু তার যে আরেকটা দায়িত্ব ছিল পিতামাতার, তাকে ধর্মীয় কালচার জানানো। এ ভাই, সনাতনকে জানাও। আমি গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, বুক পেতিয়ে গুলি খাবে, বোমা মারলেও পৃথিবীতে এমন কোন কর্ম নেই যে তাকে ধর্ম ত্যাগ করাতে পারে, যদি সনাতন সম্বন্ধে একটা মানুষ জানতে পারে। কিন্তু কোথায় কালচার? আপনার কাছে কথাগুলো হাস্যকর, কিন্তু ইহা লজ্জাজনক। এটা সংস্কার করতে হবে আগে। আপনি কীর্তন করালেন, কীর্তন শুনলেন, আপনার পাশের বাড়ির একটা মেয়ে চলে গেল ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে, এটা আপনার কাছে নয়, টোটাল জাতির কাছে কলঙ্ক। কেন যাবে ভাই? এটা আমার দোষ। আমি বাবা, আমি মা, আমি তাকে জানাতে পারিনি, সনাতন সম্বন্ধে সে জানেনি, এই জন্য আমাকেই দায়িত্ব নিতে হবে। তাই প্রথমেই বললাম, মহাপ্রভুর জীবনী পড়ান, যে গ্রন্থটাতে পাওয়া যায় অমিয়, নিমাই চরিত, চৈতন্য, ভাগবত, দুটো গ্রন্থ প্রত্যেকটা স্টুডেন্টকে পড়তে হবে। 3 নম্বরে গীতা। 3টা গ্রন্থ প্রত্যেকটা স্টুডেন্ট পড়বে। আমি জানি এই 3টা গ্রন্থ যদি কেউ পড়ে, তাহলে পৃথিবীতে কোন ধর্মই তার কাছে তাকে কনভার্ট করতে পারবে না। চলুন আমরা রাস শুনবো, এগুলো রাসের প্রধান অংশ, মহাপ্রভুকে জানতে হবে। তা আমরা নিজের ধর্ম সম্বন্ধে একটু জেনে নিই, দিয়ে যাব। কিছু শাস্ত্রীয় প্রমাণ আছে অনেকগুলো, এগুলো তো আসলে কীর্তনে দেওয়া যায় না, তো আমি যতটা দিই, অনেক কিছু দিই, কারণ পদ থাকে, পালা থাকে, অনেক কিছু গাইতে হয়। এগুলো আপনাদের নিজের নিজের এলাকায় যেখানে যেখানে মন্দির আছে আপনারা বসবেন। যারা শিক্ষিত সমাজ, গ্রাম থেকে পড়াশোনা করে চাকরি পাওয়ার পর গ্রামের আর খোঁজ নেবেন না, তাহলে আপনি শিক্ষিত হয়েছেন, মানুষ হননি। গ্রামের খোঁজ নিতে হবে। চাকরি পাচ্ছেন, চাকরি করার টাকা দিয়ে, 1 মাসের বেতন দিয়ে গ্রামে 50টা গীতা কিনে দিয়ে, যারা গীতা কিনতে পারে না, গরিব মানুষ, তাদেরকে দান করুন। আপনার শিক্ষার মূল্যায়ন ভগবান দেবে। একেবারে চাকরি পেয়ে হাতির সুর হয়ে গেলে এটা মনে করলে হবে না, মরণের চিন্তা করতে হবে। এই জন্য গ্রামে গ্রামে প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়ে দায়িত্ব নেবেন ধর্মান্তরিত থেকে, যাতে মানুষ ধর্মান্তরিত না হয়, নিজের ধর্মে মরণ হয় যেন এমন দায়িত্ব নিবে শিক্ষিত সমাজ। নিজে নিজে গ্রামে বসুন, মন্দিরে তাদেরকে শোনান। শাস্ত্রে অনেক প্রমাণ দেওয়া আছে, প্রয়োজনে আমাদেরকে হ্যালো করবেন, আমরা অনেক প্রমাণ দিতে পারবো শাস্ত্রে। দাদা এটা 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 আলোচনা করেন, আমরা আছি তো, আলোচনা করেন। আমি কিছু দার্শনিক প্রমাণ দিয়ে আমি রাসমঞ্চে যাব। দার্শনিক প্রমাণ খুব মন দিয়ে শুনবেন স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী, তাদের শোনা খুব প্রয়োজন। স্কুল কলেজে গিয়ে যাতে প্রশ্নের সম্মুখীন হলে আমরা উত্তর দিতে পারি। কিছু দার্শনিক প্রমাণ। 1 নম্বর, পৃথিবীর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, পৃথিবীতে বড় বড় বিজ্ঞানী তৈরি হয়েছে, বাংলাদেশে নেই বিজ্ঞানী। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী আছে, বিজ্ঞানীরা প্রমাণ করছে একটা মানুষ সর্বোচ্চ 13 দিন, 10 থেকে 13 দিন না খেয়ে থাকলে ওই মানুষটার আত্মা বেরিয়ে যাবে। কতদিন বাবা? 10 থেকে 13 দিন। কিন্তু সনাতনে প্রমাণ করছে না ভাই, 10, 13, 15, 20 দিন নয়। বৃন্দাবনে হাজার হাজার সাধু জঙ্গলে বসে বসে মালা জপ করছে, কেউ 1 মাস, কেউ 2 মাস,
কেউ 3 মাস পর পর উঠে আসে, আহার নিদ্রা ভয় মৈথুন বাদ দিয়ে শুধু হরিনাম করে না খেয়ে 3 মাস পর্যন্ত তারা বেঁচে আছে। পৃথিবীতে এমন দৃষ্টান্ত সনাতন ব্যতীত, হিন্দু ব্যতীত পৃথিবীর কোন ধর্মে দেখাতে পারবে? আপনি চ্যালেঞ্জ করেন। এগুলো প্রমাণ, এগুলো বিশ্বাসের প্রমাণ, এগুলো ধর্মের শ্রেষ্ঠত্বের প্রমাণ, দার্শনিক প্রমাণ দিচ্ছি। আমি নিজের চোখে দেখে এসেছি। তাও দুপুর বেলায় বললাম যে আপনাদের বাড়ির পাশে খিদিরপুরের একটা ছেলে আছে বৃন্দাবনে, এই তো নওগাঁ খিদিরপুর। বৃন্দাবন থেকে 45 কিলোমিটার দূরে তিনি জঙ্গলে আদি বদ্রীনাথ পাহাড়ে বসে বসে মালা জপ করছে। গত 4 বছর হলে চলে গেছে। খিদিরপুর, নওগাঁ খিদিরপুর। আমার ওখানে এক দাদার সঙ্গে যোগাযোগ আছে, আমি যোগাযোগ করলাম, ওই ছেলেটা কোথায়? বললেন উনি মন্দিরে আসে 20 দিন 25 দিন পর পর আসে। আপনাদের নওগাঁ জেলা। আমার নিজের চোখে অনেক সাধুকে দেখেছি যারা 15 দিন 20 দিন 1 মাস ধরে না খেয়ে জঙ্গলে বসে বসে হরিনাম করছে। এটা কি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম নয়? এটা কি শ্রেষ্ঠত্বের প্রমাণ নয়? আপনি চ্যালেঞ্জ করেন, আমার সনাতন ব্যতীত 1 মাস ধরে না খাওয়া ধর্ম পৃথিবীতে কোন ধর্মে আপনি দেখাতে পারবেন না এমন দৃষ্টান্ত। এগুলো 1 নাম্বার। 2 নাম্বার দৃষ্টান্ত কি? বিজ্ঞানীরা বলছে, হে স্টুডেন্ট, তোমার বিজ্ঞান, তুমি যে বিজ্ঞান পড়ছো সে বিজ্ঞানে বলছে একটা গাছ সর্বোচ্চ 300 বছর বাঁচতে পারে, সর্বোচ্চ 200 থেকে 300 বছর বাঁচতে পারে একটা গাছ। না হয় 500 বছর বাঁচলো, ধরে নিলাম আরো বেশি। বিজ্ঞানীরা বলছে 300 বছর, আমি 500 বছর ধরলাম। কিন্তু সনাতন ধর্মে বলছে 100, 200, 300, 500, 1000 নয়। আজ থেকে 5500 বছর আগে যে গাছে ভগবান বাঁশি বাজিয়ে গেছে সেই কদম বৃক্ষটা যমুনা তটে আজও বিদ্যমান বেঁচে আছে। বলে তুমি দেবেন না? ভগবানের এত সুন্দর কথা, মাঝে মধ্যে বলে তুমি দিতে না। রাধে রাধে, ভালো লাগলো। এই যে বাবা, তাহলে কি বলছে? একটা গাছ সর্বোচ্চ 300 বছর বাঁচতে পারে, কিন্তু 5500 বছর আগের গাছ। খেতুরি ধাম গিয়েছেন তো নাকি? কমাল গাছটা দেখেছেন? কত বয়স? 850 বছর। এই যে আপনার বাড়ির পাশে খেতুরি ধাম, রাজশাহী জেলায় কমাল গাছ, দেখবেন নিচে একটু মনে হয় মরা, উপরে পাতা গজা। 850 বছর বয়স। আপনি এগুলো প্রমাণ দেন, দর্শনগত প্রমাণ আপনি ডিরেক্ট দেখাতে পারবেন। ভাই আসো, 5500 বছর আগে কদম বৃক্ষ, 5500 বছর আগে তেঁতুল গাছ এখনো দেখাতে পারবো বৃন্দাবনে। ওখানে যেতে পারবো না, তাহলে 850 বছর আগে সেই তমাল গাছটা দেখে আসো রাজশাহীতে, খেতুরি ধাম তমাল তুলিতে, প্রেম তুলিতে। এটা শ্রেষ্ঠত্বের দ্বিতীয় প্রমাণ। তৃতীয় প্রমাণ দার্শনিক। রাধারানী একদিন তেঁতুল গাছের নিচে খেলছেন, খেলতে খেলতে পড়ে গেছেন পা পিছলে, পাকা তেঁতুলে। গোবিন্দকে বললেন আজকে থেকে যেন বৃন্দাবনে 84 কোষের মধ্যে তেঁতুল না পাকে। এই জন্য বৃন্দাবনে তখন থেকে আজ অবধি পর্যন্ত হাজার হাজার তেঁতুল গাছে তেঁতুল ধরে, তেঁতুল পাকে না, কাঁচা অবস্থায় ঝরে যায়। কিন্তু সারা বিশ্বের তেঁতুল টক, বৃন্দাবনের তেঁতুল পাকে না, কাঁচা অবস্থায় ঝরে যায়, কিন্তু খেতে মিষ্টি স্বাদ। এমন দৃষ্টান্ত পৃথিবীর কোন ধর্মে আছে? দিতে পারবে কেউ? আপনি দিতে পারবেন। আপনি সনাতন, আমি শ্রেষ্ঠ, আমি হিন্দু, আমি সনাতন, চিরন্তন, ছিলাম, আছি, থাকবো, আমি আদি,
আমি সবার আগে এসেছি, আমার থেকে পৃথিবীর সব ধর্ম সৃষ্টি হয়েছে, সনাতন থেকে পৃথিবীর সব ধর্ম সৃষ্টি হয়েছে, আমি আদি। এই যে আমি যে আদি, এটা একটা দার্শনিক প্রমাণ। আজ থেকে 8,64,000 বছর আগে, কত বছর? 8,64,000 বছর আগে রামচন্দ্র লীলা করে চলে গেছেন। আজও সেই অযোধ্যার মাটিটা আছে, নেই? অযোধ্যার মাটি নেই? কত বছর আগে? 1 লক্ষ না 8,64,000 বছর আগে অযোধ্যার মাটি এখনো বিদ্যমান। আপনি চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ করছি, 1 লক্ষ বছর আগে কোন ধর্মের চিহ্ন হিন্দু ব্যতীত পৃথিবীর কোন ধর্মের চিহ্ন দেখাতে পারবে না। আপনি দেখাতে পারবেন? 1 লক্ষ বছর আগে দেখা পারবে না, কিন্তু আপনি কত বছর আগে দেখাচ্ছেন? 8,64,000 বছর আগে। দার্শনিক প্রমাণ, সনাতন ধর্ম শ্রেষ্ঠ। কি বলছেন? মন দিয়ে শুনবেন। পঞ্জিকা, পঞ্জিকায় লেখা আছে, গতকালকেই দেখলাম, খুব মন দিয়ে শুনবেন, আজ থেকে 8 মাস পরে, 9 মাস পরে চাঁদে গ্রহণ লাগবে। কত মাস পর? 11:36 মঙ্গলবার চাঁদে গ্রহণ লাগবে, পঞ্জিকায় লিখে দিয়েছে। কেন? পঞ্জিকা যিনি লিখেছেন উনি কি চাঁদের কাকাতো ভাই? লিখলেন কি করে? 9 মাস আগের খবর পঞ্জিকায় কি করে লিখলেন? এক শিক্ষিত দাদা বলছে, নরোত্তম দা, এগুলো আবহাওয়া থেকে লেখা যায়। এ ভাই, আবহাওয়া থেকে যদি চাঁদের গ্রহণের কথা জানতে পারতো তাহলে সবার আগে চায়না লিখতো, সবার আগে জাপান লিখতো, আমেরিকা লিখতো। চাঁদের খবর, সূর্য গ্রহণের কথা, চাঁদের কথা পৃথিবীতে সনাতন ভারতবর্ষ ব্যতীত পৃথিবীর কোন ধর্মে, কোন দেশে পঞ্জিকা খুঁজে পাবে? আছে কোন দেশে পঞ্জিকা? আছে? কোন ধর্মে আছে? পঞ্জিকায় যদি লেখা থাকে আগামী কালকে সকাল 11টায় বৃষ্টি হবে, তো বৃষ্টি হবে। এটা অন্য ধর্মের মানুষ বিশ্বাসই করবে না। এটা কোন লেখা যায় যে কালকে গ্রহণ লাগবে, আগামী 9 মাস পর চাঁদে গ্রহণ লাগবে, লিখে দিয়েছে। যারা লিখেছে তারা সাধনা করে লিখেছে, সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে ভগবান সম্বন্ধে লিখা যায়। এটা সনাতনের প্রমাণ আছে, পৃথিবীর কোন ধর্মে নাই। গীতার 1ম অধ্যায় 1ম শ্লোক, খুব মন দিয়ে শুনবেন। 1ম অধ্যায়ের 1ম শ্লোক, ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষত্রে কুরুক্ষত্রে সমবেত জগৎসাব মামক পাণ্ডবস্য কিং কুর্বাত সঞ্জয়। অন্ধরাজা ধৃতরাষ্ট্র বললেন, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করতে গেল, কি করছে আমাকে বলো। সঞ্জয় আর ধৃতরাষ্ট্র ঘরে বসে আছে, ওখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধ চলছে, ঘরে বসে যুদ্ধের কথা কি করে বলবে? সম্ভব? ও তো ঘরে বসে আছে, ওখান থেকে হাজার হাজার, এখানে ঢাকায় যুদ্ধ চলছে আর এখানে আপনি তখন কি টেলিভিশন সিসি ক্যামেরা ছিল? তা কি করে বলবে সঞ্জয় অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে? বলেনি? বলেছিল। কিসের দ্বারা? সঞ্জয় সাধনা করেছিল, যার দ্বারা দিব্য নয়ন পেয়েছিল, যা তিনি পৃথিবী দর্শন করেছিলেন। এমন সনাতন ধর্মে হাজার হাজার সাধু দিব্য নয়ন পায়। দিব্য নয়নের কথা সনাতন ব্যতীত পৃথিবীর কোন ধর্মে আপনি খুঁজে পাবেন না। বাবা লোকনাথের জীবনী পড়েন, জগৎবন্ধুর জীবনী পড়েন, হরিচাঁদ ঠাকুর জীবনী পড়েন। আমার গুরুদেব, আমি যার কাছে থাকি, আমার দীক্ষা গুরু, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ,
আমার দীক্ষাগুরু, তিনি 72 বছর বয়স, 40 বছর থেকে ভাত খায়নি, শুধু ফলমূল খেয়ে বেঁচে আছে। আমি যার কাছে 15 বছর ধরে আছি, আমি দেখিনি 40 বছর থেকে ভাত খায়নি আমার গুরুদেব। তিনি বেঁচে আছে, শুধু ফলমূল খায়, কিছু খায় না। মাঝে মধ্যে রুটি খায়, মাঝে মধ্যে, সব সময় না, বেশিরভাগই ফলমূল খেয়ে বেঁচে আছে। এটা সনাতন। এগুলো দার্শনিক প্রমাণ। শাস্ত্রে প্রমাণ নিতে গেলে আপনারা একটু ইউটিউব থেকে নাম্বার নিয়ে হ্যালো করবেন। আমি চেষ্টা করছি, আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন। আমি এই ধর্মান্তরিতটাকে বাঁচানোর জন্য, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি বৃন্দাবন থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন সাধুদের কাছ থেকে এরকম কিছু প্রমাণ, লিখিত শাস্ত্র এবং দার্শনিক প্রমাণ দিয়ে একটা বই তৈরি করব, যে বইটার দ্বারা আমার সারা বাংলাদেশের স্টুডেন্টের কাছে পৌঁছে দেব। আমার কাজ চলছে, আপনার আশীর্বাদ রাখবেন, আমি যেন এটা দিয়ে মরতে পারি। এই জন্য যারা মহাপ্রভুকে জানে না, যারা মহাপ্রভুর জীবনী জানে না, এ ভাই সনাতন কুলে জন্মেছ, বহু জন্মের সাধনার ফলে জন্মেছ, আবার কামনা করো প্রভু তোমার অনেক করুণা যে তুমি আমায় ভেজাল ধর্মে জন্ম দাও নাই, তুমি পৃথিবীর শুদ্ধ একটা ধর্মে জন্ম দিয়েছো। এত সুন্দর একটা ধর্ম, যে ধর্মে ত্যাগের কথা বলে, যে ধর্মে আচরণের কথা বলে, যে ধর্মে সত্যতার কথা বলে, এমন ধর্মে জন্মেছো ভাই। নষ্ট করো না জীবনটাকে। এমন সুন্দর জন্ম পেয়ে যা খুশি তাই করো না, যেখানে খুশি সেখানে যেও না। একটু ধর্মটাকে জানো। যখন পৃথিবী ভারাক্রান্ত কলির অত্যাচারে, পৃথিবী যখন অনিয়ম ব্যভিচার, পৃথিবীতে যখন মানুষ শুধু অর্থের পিছনে ছুটছে, মানুষ ভগবানকে ভুলে গেল, মানুষ যখন তার কর্মের কথা ভুলে গেল, মানুষ যখন তার ধর্মের কথা ভুলে গেল, তখন মহাপ্রভু আসলেন পৃথিবীতে নতুন করে প্রেম ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য। মহাপ্রভু যদি না আসতো, এমন একই জায়গায় বসে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এক জায়গায় বসে হরিনাম শুনতে পেতাম। এই জন্য আজ মহাপ্রভুকে দর্শন করে একজন বৈষ্ণব কবি লিখছেন, তোরা কে দেখবি দেখার সময় বয়ে যা, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। ও তারে যে দেখেছে সেই ভুলেছে, মহাপ্রভুকে একটু জানো। তোমার চাতুরতা, তোমার নষ্টামি সব চলে যাবে, তোমার মায়া চলে যাবে, তোমার হৃদয়ে প্রেম আসবে। তারে যে দেখেছে সেই ভুলেছে, ও তার মায়ার ঘরে থাকা হলো না। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আইল, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আইল। সময় সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আইল, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আইল। যে মানুষ কি আচন্দালে প্রেম বিলাইল, মহাপাপী জেনেও তারে কোলে তুলে নিল, তুলে নিল।
পরশে ধন্য হলো, আবার তার পরশে ধন্য হলো, আবার তার পরশে ধন্য হলো কত অসহায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আইল, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আয়। তোরা দেখবি আর দেখার সময় হয়ে যায়, দেখবি আর দেখার সময় হয়ে যায়। সোনার মানে বিরাজ করে সোনার নদী আইব, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আয়। সে যে হরি নামে মাতুয়ারা, ও তার ঝরে চোখের জল, হেমানন্দে বাহু তুলে বলে বলে রে হরি বল মানুষ, বলে রে হরি বল। সে যে নিজে কাঁদিয়া সারা, সে যে নিজে কাঁদিয়া সারা, সে যে নিজে কাঁদিয়া সারা জগৎ রে কাঁদায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আইল, সোনার মানে বিরাজ করে সোনার নদী আইব, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আয়। আর বলছে তার কৃপাতে কত অন্ধজনা দৃষ্টি পেয়েছে, সবাই কথা বলে খোদা হাঁটতে শিখেছে, আবার এমন দয়াল মানুষটা রে, আমার এমন দয়াল মানুষটা রে, বলো এমন দয়াল, বলো এমন দয়াল মানুষটাকে কে দেখতে না চায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আইব, আমার বিরাজ করে সোনার নদী আইব, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আয়। স্বামী কিশোর দাসে বলে আমার সেই মানুষটির নাম নবদ্বীপে গোরা চাঁদ, যে ঘন শ্যাম ছিল, ছিল যে ঘন শ্যাম, ও তার কালে অঙ্গ সোনা হলো, কালে অঙ্গ সোনা হলো, ও তার কালে অঙ্গ সোনা হলো শ্রী রাধার কৃপায়। সোনার মানুষ তোরা কে দেখবি আর দেখার সময় হয়ে যায়, কে দেখবি আর দেখার সময় হয়ে যায়। তারে যে দেখেছে সেই ভুলেছে, তারে যে দেখেছে সেই ভুলেছে, তারে যে দেখেছে সেই ভুলেছে, ও তার মায়ার ঘরে থাকা হলো না। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আইল,